রাজ্য জুড়ে যখন ভুতুড়ে ভোটার ধরতে ব্যস্ত তৃণমূলের নেতাকর্মীরা, ঠিক তখনই পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাড়িতেই মিলল ভুতুড়ে ভোটারের খোঁজ। কার্যত এমনই দাবি তোলা হলো বিজেপির পক্ষ থেকে। রবিবার এই দাবি তুললেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। এদিন তিনি দাবি করেন 275 নম্বর পাণ্ডবেশ্বর বিধানসভার 87 নম্বর পার্টের 117 নম্বর ক্রমিকে যে নামটি রয়েছে সেটি মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী স্বর্গীয় পিতা অরিন্দম চক্রবর্তীর নাম। পাশাপাশি তিনি আরও দাবি করেছেন, যেহেতু 118 নম্বর ক্রমিকের নামটি মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর, স্বাভাবিকভাবেই 117 নম্বর ভোটার তার স্বর্গীয় পিতারই নাম, যিনি প্রায় 2 বছর আগে গত হয়েছেন বলে দাবি কৃষ্ণেন্দু বাবুর। তিনি আরও দাবি করেন যে ভোটার লিস্ট তিনি সংবাদ মাধ্যমের সামনে দেখিয়েছেন তা 2025 সালের জানুয়ারির সংশোধিত ভোটার। ভুতুরে ভোটার, মুখ্যমন্ত্রী যে বলেছেন ভুতুরে ভোটারকে খোঁজা হচ্ছে, সবাই আদা জল খেয়ে নেমে পড়েছে ভুতুড়ি ভোটার খুঁজতে। আর উনি বলছেন যে হরিয়ানা, বিহার বিভিন্ন জায়গা থেকে যে ভুতুরে ভোটার আছে তাদেরকে লাঠি পেটা করে তাড়াবে। চমৎকার, খুব ভালো জিনিস, এটা হওয়া উচিত, আমরা চাইছি। কিন্তু একটা ছোট্ট জিনিস আমি দেখাই। এই যে মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী, পাণ্ডবেশ্বরের বিধায়ক, পশ্চিম বর্ধমানের তৃণমূলের প্রেসিডেন্ট, তার মাননীয় শ্রদ্ধেয় স্বর্গীয় তার পিতা, তার উপর সম্মান জানিয়েই আমি বলছি, পার্ট নম্বর 87 পাণ্ডবেশ্বর বিধানসভা 275। আপনারা দেখুন, 117 ওনার বাবার নাম অরিন্দম চক্রবর্তী, 84 বছর বয়স। আর 118 নরেন্দ্রনাথ চক্রবর্তী, এই ওনার স্বর্গীয় পিতা মানে মেসোমশাই আর কি, প্রায় 2 বছর হয়ে গেল মারা গেছে। অদ্ভুতভাবে পশ্চিম বর্ধমানের সভাপতি নিজে তার বাবার নামটা ভোটার লিস্ট থেকে কাটেনি। এই জানুয়ারি মাসে যে ভোটার লিস্ট বেরিয়েছে সেখানে এই নমুনা। বুঝুন ভূতটা কোথায় আছে। মাননীয় মুখ্যমন্ত্রী, একটু দেখুন ভূতটা কোথায় আর কার লাঠি কাকে মারবেন, এটা নিজেরাই আপনারা একটু ভালো করে দেখে নিন। স্বাভাবিকভাবে যেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুতুড়ে ভোটার ধরার কাজ করছে রাজ্য জুড়ে তৃণমূল নেতাকর্মীরা, ঠিক সেখানে স্বয়ং তৃণমূলের জেলা সভাপতির বাড়িতেই ভুতুড়ে ভোটারের খোঁজ মেলায় হতবাক জেলার রাজনৈতিক মহল। যদিও এ প্রসঙ্গে নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে তিনি অসুস্থ রয়েছেন বলে সূত্র মারফত খবর। অন্যদিকে তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদর্শনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ফোন মারফত তিনি জানান, নরেন্দ্রনাথ চক্রবর্তী ইতিমধ্যেই দাবি করেছেন ভোটার লিস্ট থেকে তার বাবার নাম বাদ দেওয়ার জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন তিনি। হয়তো আগামী ভোটার লিস্টের সংশোধনীতে তা পাওয়া যাবে। স্বভাবতই এখন অপেক্ষা নতুন ভোটার লিস্টে। আজকে কথা বলেছিল তো বলেছে নাম অলরেডি কাটার জন্য ফাইলে দিয়ে দিয়েছে, এই নতুন ভোটার লিস্টে আসে নেই। আগলা ভোটার লিস্টে যে ইস্যু হবে তার মধ্যে থেকে নাম কাটা যাবে। ও আচ্ছা, উনি কি ইতিমধ্যে হচ্ছে এটা নামটা কাটার জন্য আবেদন করেছেন? ফাইলে আবেদন করেছি বলছে, আমার সঙ্গে কথা হয়েছে সকালে, তো বলেছে ফাইলে আমি আবেদন করেছি, এখন পর্যন্ত নতুন ভোটার লিস্টে আসি নেই, আগলা ভোটার লিস্টে আসে। ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা।